এটা অনেক কঠিন ছিল, কেননা আমি তো আর আপনাদের মতো ছিলাম না, আমি তো অন্য ক্যাটাগরির লোক ছিলাম। তখন আমি ছোটবেলায় এমনি ছেলেদের সাথে নাচ করতাম, আবার মেয়েদের সাথে নাচ করতাম, নিয়ে এসেছি এই আর কি। এইভাবে এক এক করে হাপ্পা করে আসা এই পর্যন্ত। আমি কত কষ্ট করেছি সেটা বুঝতে পেরেছি। হাসাহাসিও করতো, আবার অনেকে ভালোবাসতো। যদি ভালো না বাসতো তাহলে এখানে আসতে পারতাম, ভালোবাসতো দেখি তো আসতে পারছি, আবার কষ্ট করেছি, পরিশ্রম করতে হয়েছে। মনে করতো না, এখন কথাবার্তা বলে, দেখে ইউটিউবে, দেখে টিভিতে, দেখে ওই মনে করেন মোবাইল হাতে নিলে তো একদিন না একদিন দেখে যে আমি কোথায় কি কি করতেছি। আমার বোন আমাকে বেশি সাপোর্ট করছে, টিভিতে দেখে, তখন সবাইকে ফোন দিয়ে বলে যে ওকে টিভিতে দেখছে। হ্যাঁ, আমি জবডিন পত্রিকার একজন রিপোর্টার। আমাকে স্যার মাধ্যমে আমার জবটা হয়েছে। ওনাকে অসংখ্য ধন্যবাদ যে আমার জবটা দেওয়ার জন্য। ওনার প্রতিষ্ঠা হয়েছে। অনেকে বলবে যে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সাংবাদিক কি করে হচ্ছে, এটার ভিতরে একটা কারণ আছে। কারণ হচ্ছে গিয়ে অনেক সাংবাদিকরা, আপনারা কিন্তু অনেক আমাদের রিজলাদের ঘরে যেতে পারেন না কোনো নিউজ করার জন্য, তারা কিন্তু দরজা লাগিয়ে দেয়, হয়তো গালাগালি করে। এই নিউজগুলো কালেক্ট করার জন্য আমাকে তারা নিয়েছে। এই নিউজগুলো আমি গিয়ে তাদের বাড়িতে কাজ করি, যে তাদের ভালো মন্দ, তাদের জীবনযাপন কিভাবে যাচ্ছে এগুলো নিয়ে। কি বলবো, এর চেয়ে খুশি পৃথিবীতে নেই। কেননা আমি এটাকে বলবো না যে চাকরি, আমি বলবো এটা আমাকে সম্মান দেওয়া হচ্ছে, আমাকে ইজ্জত করা হচ্ছে। দেশের জনগণ আমাকে দেখতেছে, দেশের মানুষ আমাকে ভালোবাসতেছে। আমি খুব হ্যাপি। এক হিসাবে ঠিক না, আর হিসাবে আমি মনে করবো যে পেটে দেয় মানুষ চুরি করে, ডাকাতি করে, খুন করে, তারপরে দেহ ব্যবসা করে, তারপরে আপনার মাদক ব্যবসা করে, কিন্তু এরা তো এগুলো করতেছে না। এরা মানুষের কাছে চেয়ে খাচ্ছে, যে না দেয় তাকে দুইটা হাতে তালি মারে। কিন্তু আমি একটা কথাই বলবো যে মাননীয় প্রধানমন্ত্রী উনি আমাদেরকে স্বীকৃতি দিয়েছেন এবং ভোটার আইডি কার্ড করে দিয়েছেন, ভোট দেওয়ার জন্য সুযোগ করে দিয়েছেন, ব্যাংকে অ্যাকাউন্ট করার জন্য সুযোগ করে দিয়েছেন, থানায় মামলা করার জন্য সুযোগ করে দিয়েছেন। কিন্তু ওনার একা দায়িত্ব না, এটা এই দেশের প্রত্যেকটা জনগণের দায়িত্ব, আপনারও দায়িত্ব যে এদেরকে কাজ দিন। তাই আপনারা ওদের খারাপটা দেখেন, ভালোটা কিন্তু কখনো দেখেন না। আজকে আমি ভালো করতেছি বলে আপনি আমার কাছে আসছেন, কিন্তু ওদেরকে একদিন রাস্তায় জিজ্ঞেস করবেন যে ওদের জীবন যাপন কিভাবে চলে, ওদের ফ্যামিলি কিভাবে চলে। ওরা তো সবাই আর পয়সা আলাদা, অনেকে আছে ফ্যামিলি চালায় এই কাজ করে, অনেকে আছে নিজে চলতেছে, তাই না? এদেরকে একবার জিজ্ঞেস করা উচিত যে তোমরা কেন রাস্তা না, তখন তাদের মুখে উত্তরটা পেয়ে যাবে কেন তারা এই কাজগুলো করতেছে। আমি কেন করতেছি না, আমিও তো পারতাম এগুলো করতে, তাই না? আমি ভালো কাজ করতেছি, আমি ব্যবসায় একটা ব্যবসা প্রতিষ্ঠান করতেছি, কিছুদিনের ভিতরেই অনলাইনের ব্যবসা ট্রেড লাইসেন্স হয়ে গিয়েছে, ইনশাল্লাহ দোয়া করবেন। আমি যদি এই কাজটা করতে পারি তাহলে তার আমার পিছনে ফিরে তাকাতে হবে না। এরকম ওরা যদি আমার মতো সুযোগ পেত কাজ করার, কিংবা কিছু ব্যালেন্স পেত টাকা পয়সা, তারা তো কোনো ব্যবসা প্রতিষ্ঠান খুলে বসতো, তাই না? আমি যদি জীবনে বড় কিছু হতে পারি ইনশাল্লাহ তাদের জন্য কিছু করার চেষ্টা করি। এই মানুষটা পড়াটা পরে দেখা যাবে, আগে তো বলে লাভ নেই। অ্যাকচুয়ালি এটা হচ্ছে আপনার ঘৃণা করেন, হয় না, এটা ঘৃণা। আপনিও মানুষ, আমিও মানুষ, এখানে ভয় পাওয়ার কি আছে? বাঘের মতো দেখা যাচ্ছে না, কুকুরের মতো দেখা যাচ্ছে, ভয় পাওয়ার কি আছে বলেন তো? এটাই বুঝলাম না যে ভয় পায় আপনাদেরকে দেখে কেন। আমরা কি কাউকে কামড় দিয়েছে, কামড় দিলে সে মরে যায়? বিষাক্ত সাপ আপনারা, বলেন তো ভয় পাওয়ার কি আছে? এই যে এত বড় আসলাম, সেদিন আমি চিক সম্মেলনে অ্যাওয়ার্ড পুরস্কারে, সেখানেও আমি ইনভাইট কার্ড পেয়েছি, যেখানে ভিআইপি কার্ড, সেই ভিআইপি কার্ডটা আমি পেয়েছি। ওখানে তো মন্ত্রী সাহেব ছিলেন, বড় বড় প্রডিউসাররা ছিলেন, পরিচালকরা ছিলেন, বিভিন্ন নায়িকারা ছিলেন, হিরোইনরা ছিলেন, তারা তো ভয় পায়নি আমাকে। আপনি কেন ভয় পান বলেন তো? আমি এটাই চাই যে আমরা সবাই মিলেমিশে থাকি। মিলেমিশে থাকলে আমাদের দেশে অভাব অনটন হবে না, কেউ পিছিয়ে পড়ে থাকবে না। পিছিয়ে শুধু আমরা, এদেশের অনেক গরিব লোক আছে যারা দুবেলা দুমুঠো খেতে পারে, তাদের সাথেও তো এই দেশের যারা মধ্যবিত্ত, যারা প্রভাবশালী, তারাও তো কথা বলে না, তারাও তো মানুষ। তাদের কেন ভয় পায়? গরিবদেরকে কেন ভয় পায়? 2 টাকা চাবে বলে, 1 প্লেট ভাত চাবে বলে, এর জন্য? আপনি প্রত্যেক দিন অনেক টাকা নষ্ট করে ফেলেন। একটা ব্যানসন সিগারেট কত টাকা দিয়ে? 18 টাকা। ওই 18 টাকা একটা গরিব দিয়ে দেন না, একটা সিগারেটের দাম কি আপনার কম হয়ে যাবে?
সিগারেটটা না খেলেন আর আপনার লাঞ্চের ক্ষতি হচ্ছে, লিভারের ক্ষতি হচ্ছে, সেটা খেতে পারেন কিন্তু একটা গরিব লোককে খাওয়াতে পারেন। অভিনয় আসার ইচ্ছা আছে? অভিনয় করেছি, করতেছি, আর ইচ্ছে তো আছে বড় কিছু হওয়ার। জানি না সামনে কতদিন এগিয়ে যাবো। টেলিফিল্ম করেছি, সিনেমাতে একটা অফার পেয়েছি, গত এক সপ্তাহ হয়েছে, এখনো সাইন করিনি। আমি স্টেপটা করেছি কিন্তু যেকোনো একটা ব্যাপার আছে, এর জন্য সাইনটা এখনো করতেছি না। কথা মিলে গেলে তারপর সাইন করবো। পরিচালক যাকে পছন্দ করবে আমি তাকেই নায়ক হিসেবে নিতে হবে, কারণ আমি তো টাকা দিয়ে, আমার টাকার বাজেটের ছবিটা হচ্ছে না, পরিচালকের উপরে নির্ভর করে ছবিটা হচ্ছে। উনি কাকে নিবেন টাকা দিয়ে এটা উনি জানেন, আমি কি করে বলবো। পছন্দ তো বাংলাদেশের যখন যত নায়করা আছে সবাই তো আমারই ভাই, আমারই ব্রাদার, তাই না? আমি কাকে রেখে কার সাথে কার কথা বলবো আমি ভেবে পাচ্ছি না। ভালো, কিন্তু উনি একটু কমেডি বেশি করে, তো এটার জন্য ওনার কেরিয়ার উনি নিজে ডাউন করে দিচ্ছে। কেননা আমি চাই না, উনি বাংলাদেশের প্রত্যেকটা বড় বড় নায়িকাদের সাথে ছবি করেছে, মুভি করছে, শাবনূর থেকে নিয়ে। শাবনূর বাংলাদেশে এখনো ওয়ান পিস। শাবনূর ম্যাডামের সাথে উনি ছবি করেছেন, কিন্তু ওনার উচিত নাই যে টিকটকে বিভিন্ন ইউটিউবে গিয়ে ডিগবাজি দেওয়া, বিভিন্ন ধরনের আইটেম সং, এই ধরনের। উনি তো একজন হিরো, তাই না? ওনার ওয়েট, ওনার যা। আমি যদি আমার ইজ্জত ঢেকে না রাখি তাহলে মানিজ্যটা কিন্তু আমার যা। আমার ইজ্জত আমাকে ঢেকে রাখতে হবে, আমাকে যেন কেউ দুই কথা না বলতে পারে। জাহিদ খানকে একটা কথাই বলবো যে আপনি এখনো সময় আছে, আপনি ভালো কিছু করার চেষ্টা করেন। কথা হয়েছে, আমি যখন তৃতীয় দিকের মানুষদেরকে কম্বল বিতরণ করতেছিলাম আজ থেকে 3 বছর আগে শীতের ভিতরে, তখন উনি ডিএসি হাবিব স্যারের সাথে আসছিল, তখন ওনার সাথে একসাথে আমরা কম্বল বিতরণ 12 থেকে 13 বছর ধরে মিডিয়া জগতেই আর কি। বাচ্চাকাল থেকে যখন জ্ঞান বুদ্ধি হলো তখন থেকে আমার ইচ্ছে জাগলো যে আমি ফিল্মে কাজ করার, মিডিয়াতে কাজ করার। এটা ছোটবেলা থেকে আর কি আগ্রহ, কিন্তু কাজ শুরু করেছি তখন বাবু মিছিল।